বেলা তো অনেক হলো, এখনো ওঠোনি? হাতটা কখন তোলা হবে? শাক, ও মা, শাক তুলতে যেতে হবে। হ্যাঁ, শাক তুলতে যেতে হবে। এই রোদের সময় শাক তুলতে যেতে হবে? হ্যাঁ, শাক তুলতে যেতে হবে। আমি আবার শাক ছাড়া ভাত খেতে পারি না। মহারানী দেরি করে উঠবে বলে কি সূর্য কি তোমার জন্য বসে থাকবে? না, এবার বাড়ির কাজকর্ম সেরে তাড়াতাড়ি শাক তুলতে যাও। আমার হয়েছে যত জ্বালা, এই রোদের সময় আমাকে শাক তুলতে যেতে হবে। এই বুড়িটা তো ঘরে কাজকর্ম কিছুই করে না, খালি সারাদিন রাত শাক শাক করে পাগল। আসুক না রোদের সময় একদিন, খেলা বুঝবে কোন। এই বুড়িটার সঙ্গে থাকতে থাকতে আমার জীবনটাই শাক হয়ে গেল। গরমে এই রোদের সময় আমাকে প্রত্যেকদিন শাক তুলতে আসতে হবে। নিজে তো কোনোদিন আসবে না, আর ঘরে বসে পাকার বাতাস খাবে। এই বুড়িটা এত শাক খায়, হাগা হতে পারে না। কিছু বললে বৌমা? না না, তোমাকে কিছু বলিনি। তুমি যে কি ভালো, প্রত্যেকদিন শাক ভাজা খাও। দাঁড়াও দাঁড়াও। কেন দাঁড়াবো কেন? এখন তো শাক ভাজা বাকি আছে। না, তোমাকে দাঁড়াতে বলছি না, তোমার কথাটা থামাতে বলছি। ও তাই বলুন। প্রত্যেকদিন শাক খেলে ইয়ং থাকবে আমার মতো। হবে বড়। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। তোমাকে নেকামো করতে হবে। এই যে মহারানী, শাক ভাজাটা কি হলো? হ্যাঁ হলো। যতদিন এই বুড়ি থাকবে আমাকে শাক তুলতে যেতে হবে প্রত্যেকদিন। কিছু একটা করতে হবে। আইডিয়া। এর কিসের কথা দেখাও? খেলে বুড়ি গাছকে খেয়ে কিসেরটা দেখাও? এই নাও, শাক ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দাও। হ্যাঁ, এইবার খেয়ে শান্তি। শান্তি মানে খান না, এবার বুঝবেন খেলা। বৌমা, একটা পাতি লেবু হলে ভালো হতো। ঠিক আছে, দিচ্ছি। কি হলো? একটা বেশি একটা কম? আমাকে বেশি দিয়েছি আর বৌমা কম করে নিয়েছে। আমারটা বৌমাকে দিয়ে দিই আর বৌমারটা আমিই নিই। শাক ভাজাটা দারুণ হয়েছে আজকে। খান, বুঝবেন A few moments later. কেন এটা এরকম হচ্ছে কেন? মনে হচ্ছে বাথরুমে যেতে হবে। এটা আবার হচ্ছে। মনে হচ্ছে এই বুড়ির উপরে হিংসে করার পর। বৌমা, বৌমা, তোমার কি হয়েছে? জানি না মা, ভাত খাওয়ার পর থেকে শুধু ঢুকছি আর বেরোচ্ছি, ঢুকছি আর বেরোচ্ছি। হবে না আর কি, সব সময় মাছ মাংস খাবে। মনে হয় আজকে শাক ভাজাটা খায়নি। শাক ভাজাটা খেয়েছো? হ্যাঁ মা, খেয়েছি। শান্তি। বৌমা যেভাবে ছুটে গেল, মনে হয় বৌমা অসুস্থ হয়ে গেছে। আমাকে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। হ্যাঁ, হ্যালো ডক্টর, আমার বৌমা অসুস্থ হয়ে গেছে, চলে আসুন। এক্ষুনি আমার একটা গুরুত্ব কল এলো, আমাকে আবার এক্ষুনি যেতে হবে। ড্রাইভার, শুনতে পাচ্ছ না? গাড়ি বার করাও। চলে এসেছি। পেছন কই? সারে গামা পা, সারে গামা পা। পেছন আসুন। সারে গামা পা, শুনি সারে নুন মিলে না, কনে খায় এলাচ দানা, নাতে নাতে মেজবি কাঙ্গে গেছে, জেনেছে কোলার চুকো, তাই দিয়েছে চিংড়ি চুকো, জেনেছে কোলার চুকো, তাই দিয়েছে চিংড়ি চুকো। কি হলো? এই তো আমার বৌমা দুপুর থেকে শুধু বাথরুমে যাচ্ছে আর আসছে। হয়েছে কি? হাগা, হাগা হয়েছে, হাগা। এবার জলের মতো পিচকিরি মেরে 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 মেরে। দুপুরে কি খেয়েছি নাকি? কিছু খায়নি, ওই শাকের ভাজাই খেয়ে। আগে ভাজা খেলে তো এটা হয়নি। তুমি কি লুকিয়ে খেয়েছিলে? বলি, শাড়িটা আমি পেটটা
কি হলো কি বলো? কি কি হয়েছে বৌমা? তুমি কি কিছু লুকিয়ে খেয়েছিলে? খাই না, তার সঙ্গে ইঞ্জেকশন দিতে হবে। আসলে মা আপনি রোজ রোজ শাক তুলতে যেতে বলেন, রোদের সময় শাক তুলতে যে কি কষ্ট, তাই আপনার শাকে আমি পেট খারাপের ওষুধ মিশিয়েছিলাম মা। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি নাটকটা ভালো লেগে থাকে কি করবে বৌমা? এটা মিশিয়ে দেব। না না বৌমা, ও তাহলে ও মনে পড়েছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো।